কস্টা স্মেরালডা ক্রুজ শিপে আজ আমার সেকেন্ড ডে। আমি এই জাহাজে গতকাল ইটালির একটা শহর চিভিটাভেক্কিয়া থেকে উঠেছিলাম। সারা রাত জাহাজেই ছিলাম। জাহাজ তো নয়, আস্ত একটা শহর যেন। বিশাল আয়তনের এই জাহাজ আজ ইটালির একটা বন্দরে এসে দাঁড়িয়েছে, নাম সাভোনা। আমারও সুযোগ হলো বাইরে বেরিয়ে জাহাজটাকে ভালো করে দেখার। বাইরে থেকে জাহাজটাকে কেমন দেখতে লাগছে, যে কেবিনগুলোতে আমরা থাকছি সেগুলো বাইরে থেকে কিরকম। কস্টা স্মেরালডাতে আমরা আরও 2 রাত কাটাবো। ওপর থেকেও দৃশ্য চমৎকার, শহরটাকে চমৎকার দেখতে লাগছে। বন্দরের নৌকো, রাস্তার রঙিন গাড়ি, সুন্দর সুন্দর বাড়ি, পাহাড় দিয়ে ঘেরা এই সাভোনা শহর চমৎকার, একেবারে সাজানো, পরিপাটি, পরিচ্ছন্ন। জাহাজে অনেক রকম অ্যাক্টিভিটিস আছে। ইচ্ছা হলে তুমি দোলনায় চড়তে পারো, আবার ইচ্ছে হলে তুমি সুইমিং পুলেও যেতে পারো। রয়েছে অনেক ইজি চেয়ার, স্নান করে উঠে সেখানে বসে তুমি উপভোগ করতে পারো সাভোনা শহরের ডেইলি অ্যাক্টিভিটি। কিংবা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারো এই বন্দরের নৌকোর যাতায়াত দেখতে দেখতে। এই বিলাসবহুল জাহাজে রয়েছে দারুণ দারুণ সব রেস্টুরেন্ট, আর সেখানে পাওয়া যায় ডেলিশিয়াস খাবার দাবার। এই ভিডিওতে আমি তোমাদের সাথে সেই সব শেয়ার করব। আমার সাথে থাকো আর শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে কাটাচ্ছি এই জাহাজ। জাহাজ ডক করেছে সাভোনাতে, ইটালিরই একটা শহর। খুব সুন্দর শহরটা, একদম ছবির মতো। আর সানি মর্নিং, টেম্পারেচার একটু হাই, 26-27 হবে বলে মনে হচ্ছে। স্লাইট একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু খুব সানি ডে। দিনটা শুরু হলো ব্রেকফাস্ট দিয়ে। রয়েছে সসেজ, স্ক্র্যাম্বলড এগ, বয়েলড এগ, আরও অনেক কিছু। অনেক ফ্লেভারের জ্যাম, জেলি, ফ্রুট জুস রয়েছে। চলে এসছি আমরা মেনিগিনো রেস্টুরেন্টে। রয়েছে ক্রসো, অনেক রকম ফ্রুটস রয়েছে, ফ্রেশ ফ্রুটস, তাছাড়াও রয়েছে ড্রাই ফ্রুটস। বিশাল স্প্রেড, অনেক ফ্লেভারের ক্রিম রয়েছে, মেয়োনিজ, বাটার, এসব তো আছেই। তাছাড়া রয়েছে বিভিন্ন ফ্লেভারের কেক, আর সবচেয়ে প্রিয় চিজ ফিল্ড ক্রিম রোল। সকালবেলার ব্রেকফাস্টে চিজ থাকবে না তা কখনো হয় না। বিভিন্ন ধরনের চিজ অ্যাভেলেবল, তার সাথে ব্রেড তো আছেই। আমি কি নিলাম ব্রেকফাস্টে চলো দেখে নেওয়া যাক। ফ্রেশ ফ্রুটস নিয়ে নিয়েছি, তরমুজ, আনারস, আপেল, স্ক্র্যাম্বলড এগ তো আমার খুবই প্রিয়, সসেজও নিয়েছি, চিজ নিয়েছি, ড্রাই ফ্রুটস নিয়েছি, চিজ ফিল্ড ক্রিম রোলও রয়েছে, আর ফ্রুট জুস তো ম্যান্ডেটারি। চলো তাহলে খাওয়া শুরু করা যাক। ব্রেকফাস্ট শেষ করে সোজা চলে এলাম 18th ফ্লোরে। কয়েকজন যাত্রীকে দেখছি সকালের মিঠে রোদ পোয়াচ্ছে। জাহাজ এখন আর চলছে না, থেমে গেছে বন্দরে। জাহাজের উপর থেকে শহরটা কেমন লাগছে দেখব বলেই চলে এলাম। কি সুন্দর লাগছে দেখো বন্দরটা, কত গাড়ি দাঁড়িয়ে আছে। এত উপর থেকে ছোট্ট ছোট্ট লাগছে গাড়িগুলোকে। তারপর চলে এলাম সুইমিং পুলে। এই জাহাজে 4টে সুইমিং পুল আছে। এইটা একটা, জাস্ট ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আর কি। আমার আগের ভিডিওতে যে পুলগুলো তোমাদের দেখিয়েছিলাম এটা কিন্তু আলাদা, অন্যগুলো আর এই মুহূর্তে খুঁজে পেলাম না। পুল থেকে বাইরের শহরটাও দারুণ দেখতে লাগছে।
স্নান করতে করতে সাভোনা শহর দেখছি, জলে একটু ঝাপাঝাপি করে দারুণ দারুণ মজা পেলাম। এই সাভোনা বন্দরটি শুধু যে দৃষ্টিনন্দন তা নয়, এত বড় ক্রুজ জাহাজ এসে যখন এই বন্দরে দাঁড়িয়েছে, বুঝতেই পারছো সাভোনা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এই বন্দর মধ্যযুগ থেকে সক্রিয়। ইতালির অর্থনীতি অনেকাংশেই এই বন্দরের কার্যক্রমের উপরে নির্ভরশীল। ফেরির জন্য এটা একটা প্রধান টার্মিনাল। কার্সিকা ফেরির মাধ্যমে কার্সিকা এবং সার্ডিনিয়াতে ফেরি সংযোগ রয়েছে। জাহাজের 18th ফ্লোরে যা যা এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে তোমাদের সবই দেখাচ্ছি। স্নানের পরই মিষ্টি রোদে দোলনায় বসে রোদ পোয়ানো দারুণ দারুণ একটা অনুভূতি। এখানে আমরা সারাদিন থাকবো, আর বিকেলবেলা আবার ইভিনিংয়ে জাহাজ ছাড়বে। সারা রাত ধরে জাহাজ চলবে, আবার কাল সকালে অন্য একটা শহরে গিয়ে জাহাজ লাগবে। চলে এলাম অ্যাকোয়া পার্কে। এখানে অনেক অল্প বয়সী ছেলে মেয়েদের ভিড়, সবাই নানা রকমভাবে এনজয় করছে। দেখো একবার। বাইরেটা দেখো কি অপূর্ব লাগছে। চারিদিকটা কত ছোট ছোট নৌকো রয়েছে, কেউ অপেক্ষা করছে, কেউ চলেছে নিজের দিশায়। গাঢ় নীল জলে সাদা নৌকোগুলো ভারী চমৎকার লাগছে। রাস্তাটাও দেখো কেমন আঁকাবাঁকা, কত রঙিন বাড়ি, তার মধ্যেও দেখো একটা সামঞ্জস্য আছে। মনে হচ্ছে একটা পোর্ট্রেট। এমনটাই হওয়া উচিত ছিল। আমি যদি ছবিটা আঁকতাম, আমি যদি পেইন্টার হতাম, এই রঙগুলোই যেন ব্যবহার করতাম। আর এই জাহাজটা কস্টা স্মেরালডা চালু হয়েছিল 15ই মার্চ 2019-এ, কিন্তু এত ঝকঝকে মনে হচ্ছে আমি চলেছি মেডেন ভয়েজে, সর্বপ্রথম, একেবারে ঝাঁ চকচকে। দেখছি সুন্দরী সাভোনাকে বারবার, যত দেখি আশ যেন মিটছে না আমার। এসেছি আমি কত হাজার মাইল পেরিয়ে। ইতালির এই শহরটাকে দেখছি আজ জাহাজের ডেকে দাঁড়িয়ে। 18 তলার উপর থেকে স্পেকট্যাকুলার ভিউ দেখছি, নিচের পোর্টের অ্যাক্টিভিটিও বুঝতে পারছি। দূরে পাহাড়ও দেখতে পাচ্ছি। এখন জাহাজের বাইরে বেরিয়ে এসেছি ইটালির সাভোনা সিটিতে। জাহাজের বাইরে আসার একটাই কারণ, এই ম্যামথ ক্রুজ শিপটাকে বাইরে থেকে দেখতে খুব ইচ্ছা করছিল। আসলে গতকাল যখন উঠেছিলাম তখন জাহাজ দেখার তেমন সুযোগ হয়নি। চেক ইনের প্রসেস, কেবিন রুম অ্যাভেলেবিলিটি, ফ্লোর নাম্বার, লাগেজ নিয়েও বেশ ওয়ারিড ছিলাম। কোথা থেকে পাবো, কিভাবে আমাদের কাছে আসবে, এইসব আর কি। তাই আজকে রিল্যাক্সড মুডে বাইরে থেকে দেখতে এলাম জাহাজটা কত বড় আর কেমন লাগছে। যেসব যাত্রীরা সাভোনা থেকে জাহাজে উঠল তাদের লাগেজগুলো ওয়েট করছে জাহাজে উঠবে বলে। বন্দরের চারপাশটা দেখো, জাহাজ কিভাবে বাঁধা রয়েছে সেটাও দেখা যাচ্ছে। এখন জাহাজের বাইরে চলে এসেছি, ইটালির সাভোনা শহরটা একটু ঘুরে দেখব বলে। আর বাইরে থেকে জাহাজটা দেখছি কেমন, সমস্ত লাইফ বোটসগুলো দেখতে পাচ্ছি। ভাবতেই ভয় করছে, সমুদ্রের মাঝখানে যদি জাহাজডুবি হয় তাহলে এই লাইফ বোটগুলো করেই যাত্রীদের প্রাণ বাঁচানোর চেষ্টা করা হবে। তবে এত যাত্রী এই জাহাজে আর এই কটা মাত্র লাইফ বোট, কজনই বা উঠবে? জাহাজের এন্ট্রান্সটা দেখা যাচ্ছে। একটু উপরে তাকালেই যাত্রীদের থাকার ঘর বা কেবিনগুলো
দেখা যাচ্ছে। এখান থেকে কি ছোট ছোট লাগছে, তাই না? সামনেই কানেক্টিং ব্রিজ, যে ব্রিজ ব্যবহার করা হয় যাত্রীদের জাহাজে ওঠার জন্য, কিন্তু এই ব্রিজটা এখন চালু নেই। পিছনের দিকে একটা ব্রিজ দিয়ে লোকজন ওঠানামা করছে। জাহাজ থেকে বেরিয়েই একটা লম্বা প্যাসেজ, আর সেখান দিয়ে অনেক লোকজন যাচ্ছে জাহাজে ওঠার জন্য। আমিও উঠব খানিকটা বাদে, বাট তার আগে একটু সাভানা শহরের আশপাশটা ঘুরবো বলে ভাবছি। ওই পায়ে হেঁটে যতটা যাওয়া যায় আর কি। কয়েকটা ফটোও তুললাম। এখন জাহাজের বাইরে সাভানা সিটিতে রয়েছি। আবার অনবোর্ড হয়ে যাব, চলে যাব জাহাজের মধ্যে। বাইরেটা শহরটা একটুখানি ঘুরে দেখে নিলাম কেমন। চলো তাহলে বন্দরটা আরেকটু দেখে নিয়ে জাহাজে উঠে যাব। এখানে যেটা সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করছে তা হলো গাড়ি। কত দামি দামি লাক্সুরিয়াস কার। এত গাড়ি একসাথে আমি তো আগে দেখেছি বলে মনে পড়ছে না। সবই এক্সপোর্ট হবে এখান থেকে। জাহাজ যে এখনই ছেড়ে দেবে এমন নয়, যাত্রীরা নিজেদের মতো উঠছে। জাহাজ কিন্তু ছাড়বে সেই বিকেলবেলা 6টার দিকে সাধারণত জাহাজ ছাড়ে। আমার সামনেই দেখতে পাচ্ছি কেবিনগুলো, কিন্তু আমাদের কেবিনটা অনেকটা ওপরে 16th ফ্লোরে। আর সামনের কানেক্টিং ব্রিজটা দিয়ে কিন্তু সব যাত্রীরা জাহাজে উঠছে। আমরাও সেখান দিয়েই জাহাজে উঠে যাব। জাহাজে উঠে সোজা চলে এলাম একদম ওপরে। 18th ফ্লোর অবধি লিফটে করে এসে বাকিটা স্টেয়ারকেস দিয়ে উঠে বেশ কয়েকটা ছবি তুললাম। তারপর রিল্যাক্সড মুডে দেখছি কেউ ছুটছে, করছে জগিং, কেউ ব্যস্ত জাহাজের কাজে। আমি শুয়ে শুয়ে দেখছি সব। জীবনটাই বৃথা, বুঝলে? এমনটা যদি না হয় মাঝে মাঝে। আমি কিন্তু একদম জাহাজের সামনের দিকটায় চলে এসেছি, ফ্রন্ট সাইডটা দেখব বলে। বেশ কয়েকটা দোলনা রয়েছে দেখতে পাচ্ছি। কেউ কেউ দোলনায় বসে দোল খেতে খেতে বাইরের দৃশ্য উপভোগ করছে। খুব সুন্দর এই জায়গাটা। বন্দরটাও দেখা যাচ্ছে, সামনে বিশাল স্কাই ওয়াক। আলাদাই একটা অ্যাম্বিয়েন্স, চমৎকার। ওয়াও! এবার চলো জাহাজের ভেতরটা একটু দেখে নিই। সকালবেলায় জাহাজের বেশিরভাগ জায়গায় থাকে একদম ফাঁকা। সন্ধেবেলায় এই জায়গাগুলো হয়ে ওঠে জমজমাট। বড় বড় স্ক্রিন দেখতে পাচ্ছি, সেখানে চলে নানা রকম মুভি। আর এই সমস্ত যে চেয়ার সোফা দেখা যাচ্ছে, সেখানে লোকে ভর্তি থাকে সন্ধেবেলা। তারা এনজয় করে, চলে নাচ গান। এখন ফাঁকা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এত সুন্দর চারিদিকটা, ভীষণই ভালো লাগছে। এখন আমরা চলে এসেছি 6th ফ্লোরে। একদিকে স্টেয়ারকেস, ঠিক উল্টো দিকে এলিভেটর। ক্রুজ শিপে বার তো থাকবেই। খুব কালারফুল বটলসগুলো। আমার তো ভীষণ ভালো লাগে এগুলো দেখতে, খুব কালারফুল। এখানে কিছু লোকজনও দেখতে পাচ্ছি, কেউ কেউ বসে গল্প করছে। এখন আমি ফটো ল্যাবের মধ্যে দিয়ে যাচ্ছি। দেওয়ালে ডিসপ্লে করা রয়েছে সব ফটো। খুব খিদে পেয়ে গেছে, তাই রেস্টুরেন্টের খুঁজে যাচ্ছি। আরও একটা রেস্টুরেন্ট কাম বার, কিন্তু দিনের বেলা এখানে খাবার তো সার্ভ করতে দেখছি না। তাই আমাদের এমন একটা রেস্টুরেন্টে যেতে হবে যেখানে আমরা লাঞ্চ পেয়ে যাব।
চলো সেখানেই যাওয়া যাক। আজকে আমরা যাচ্ছি কলম্বিনা রেস্টুরেন্টে। রোজই প্রায় মিনিগিনো রেস্টুরেন্টে খাওয়া হচ্ছে, তাই আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি। দেখা যাক সেখানে কিরকম খাবার সার্ভ করা হয়। কস্টা স্মেরালডার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যখন যাই তখন মনে হয় এই পথ অফুরন্ত, এর যেন শেষই নেই। হাঁটছি তো হাঁটছি তো হাঁটছি, তবুও চারপাশটা এত সুন্দর, হাঁটাটাকেই এনজয় করি খুব। মনে হয় চলতে থাকুক এই রাস্তা আর আমিও হাঁটতে থাকি। খুঁজতে খুঁজতে ফাইনালি চলে এলাম কলম্বিনা রেস্টুরেন্টে। এখানেই কেন এলাম? জাহাজের উপরে তো আরো অনেক রেস্টুরেন্ট আছে যেখানে পাওয়া যায় ভ্যারাইটি অফ কন্টিনেন্টাল ফুড, কিন্তু সেসব খাবার এত ভ্যারাইড, অ্যাট দ্য সেম টাইম অপরিচিত। কি খাবো কি নেব বুঝে উঠতে পারি না, আমি তো কনফিউজড হয়ে যাই। তাই এখানেই চলে এলাম, কারণ এখানে ইন্ডিয়ান ডিশেস অ্যাভেলেবল, তবে বাফে সিস্টেম নয়। এখানে মেনু কার্ড দেখে আমরা কিছু খাবার অর্ডার করে দিয়েছি আর সেগুলোই আমাদের সার্ভ করা হবে। এখন কলম্বিনা রেস্টুরেন্টে চলে এসেছি, টেক 5-এ। এখানে ইন্ডিয়ান ফুড আমরা পেয়ে যাব। খাবার অর্ডার করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা, কিন্তু এত সুন্দর অ্যাম্বিয়েন্স, মনে হচ্ছিল বসেই থাকি। আমাদের লাঞ্চ সার্ভ করে দেওয়া হয়েছে। রয়েছে রাইস, চিকেন আর প্রন, তার সাথে রয়েছে স্যালাড, পেঁয়াজ, শসা আর লেবু। এই ক্রুজ শিপে লাঞ্চে যাই সার্ভ করা হোক না কেন, তার থেকে অনেক বেশি আমার টেম্পটেশন ডেজার্টের প্রতি। আজকে আমাদের দেওয়া হয়েছে পাপায়া মুজ। After lunch we are having papaya mousse. লাঞ্চ সেরে নিয়েই চলে এলাম 5th ফ্লোরের বাইরের দিকটায়, সাভোনা শহরটাকে দুপুরবেলা কেমন লাগছে দেখব বলে। এখন কেবিনে গিয়ে একটু বিশ্রাম নেব, বিকেলবেলা আবার জাহাজ ছাড়া আর সানসেট অবশ্যই দেখব। এখন রয়েছি স্মেরালডা কস্টা ক্রুজে। জাস্ট লাঞ্চ শেষ করলাম, একটু রেস্ট নিয়ে নেব, তারপরেই সানসেট দেখব ইভিনিংয়ে। শেষ হতে হতেও অনেক কিছু শেষ হয় না, তেমনি ডেক 6-এ এসে সবটা না দেখে ফিরে যাওয়াও যায় না। এখান থেকে সাভোনা শহরটাও খুব সুন্দর লাগছে দেখতে, অনেকটা নিচে তো, তাই রাস্তাটা একদম চোখের সামনে দেখা যাচ্ছে। দুপুরবেলা তাই গাড়িও কম যাতায়াত করছে। ডেকের এই জায়গাটা বেশ চওড়া, তাই এখান থেকে জাহাজের ওপরের ভাগটাও পরিষ্কার দেখা যাচ্ছে। উপরের কেবিনগুলো দেখা যাচ্ছে, রংটাও বেশ ভালো লাগছে। আজকে দুপুরটা কাটাবো কেবিনের ব্যালকনিতে বসে, খানিক বিশ্রাম নেব। দেখছি অলস দুপুরে নৌকো ভেসে যাচ্ছে, কাছ থেকে চলে যাচ্ছে অনেক দূরে। গাঢ় নীল জলে নৌকো চলাচল করছে, বেশ লাগছে। কিন্তু পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো সাভোনা থেকে মার্সাই যাওয়ার পথে সমুদ্রের ওপরে সূর্যাস্ত। এখনকার মতো বিদায় বন্ধুরা।